আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে তৈরি করছি মজাদার চিকেন বিরিয়ানি। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিলাম, তারপর আদা রসুন কেটে নিলাম, আলু কেটে নিলাম, তারপর চালটা ভালো করে ভিজিয়ে দেবো বলে চালটা ঢেলে নিলাম। তারপর এই তো কল চালিয়ে চালটা ভিজিয়ে দিলাম 1.5 ঘন্টার জন্য। তারপর যে আলুগুলো কেটেছিলাম ওগুলো ধুয়ে পরিষ্কার করে তাতে জাফরান আর নুন মাখিয়ে ভালো করে কম আঁচে ভাজতে দিয়ে দিলাম। তারপর বিরিয়ানির মশলাটা ভেজে হালকা করে গুঁড়ো করে নিলাম। তারপর আবার ওই ব্লেন্ডারের মধ্যে কাজু একটু গুঁড়ো করে রেখে দিলাম। তারপর যে আলুটা ভাজতে দিয়েছিলাম আলুটা হয়ে গিয়েছিল, একদম কম আঁচে ধীরে ধীরে ভেজেছিলাম তো আলুটা একদম নরম হয়ে গিয়েছিল। তারপর পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে তো। তারপর আদা রসুন করে নিয়ে চালটা দেখুন বন্ধুরা কত সুন্দর ভিজে গেছে। এবার যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম ওর মধ্যে একটু অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম যাতে বেরেস্তাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তারপর সেই কাজু গুঁড়োর মধ্যে একটু গরম জল নিয়ে নিয়েছিলাম বেশি করে, তাতে লবণ, একটু চিনি, তারপর গুঁড়ো দুধ এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে এক জায়গায় রেখে দিয়েছিলাম। এটাই হলো বিরিয়ানির ঘোল। এটাই বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ করে দেবে। তারপর এই তো আমাদের পেঁয়াজ ভাজা রেডি হয়ে এসছে, বেরেস্তার মতো কালার চলে এসছে। এবার পেঁয়াজটা কড়া থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে খেলিয়ে দেবো যাতে পেঁয়াজটা মুচমুচে হয়ে যায়। তারপর চিকেনটা যে ধুয়ে রেখেছিলাম ওতে অল্প ফুড কালার আর লবণ দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব যাতে হালকা চিকেনের গায়ে একটু লাল রং ধরে। তারপর এই তো চিকেনগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে এবার তুলে রাখবো। তুলে রেখে ওই কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দেব টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে ভালো করে কষাবো। আগে প্রথমে ভাতটা করে নেবার জন্য গোটা গরম মশলা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম যাতে ভাতটার মধ্যে একটা সুন্দর ঘ্রাণ বেরোয়। এবারে জলের মধ্যে দিয়ে দিলাম একটু কিশমিশ। তারপর এই তো জলটা ফুটে গেছে, ওর মধ্যে চালটা দিয়ে দিলাম। আমাদের আলু ভাজা, পেঁয়াজ ভাজা, মাংস ভাজা সবই রেডি। এবারে ওই মশলা কষিয়ে ওই যে বলেছিলাম টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই তো দিয়ে দিয়েছিলাম, এক হাতে ক্যামেরা ধরেছিলাম বলে ওটুকু দেখানো হয়নি। ফের আবার এই একটু আদা রসুন বাটা দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়েছিলাম। এর আগে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওটা এক হাতে ক্যামেরা ধরেছিলাম বলে বন্ধুরা দেখানো হয়নি। তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেলে ওর মধ্যে মাংসটা তুলে দেব। মাংসটা তুলে দিয়ে কিন্তু জল টল কিছুই দেব না, ভালো করে ওই মশলার মধ্যে ভালো করে কষাতে থাকবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই তো মাংসটা কষিয়ে এর মধ্যে একটু টমেটো কেচাপ দেব, দিলে মাংসের টেস্টটা আরও সুন্দর লাগবে। এই তো দেয়া হয়ে গেল টমেটো কেচাপ। তারপর আরও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বিরিয়ানি এরকম সহজ পদ্ধতিতে বানালে খুবই সুস্বাদুও হয়, খেতেও খুবই ভালো হয়। এই তো ভালো করে কষাচ্ছি। এইভাবে বিরিয়ানি আপনারা নতুনরাও দেখলে করতে পারবেন, যাদের নতুন নতুন বিয়ে হয়েছে কিংবা যারা নতুন রান্না শিখছেও বন্ধুরা, তোমরাও এইভাবে দেখে করতে পারবে। এই তো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আবার একটু কষিয়ে নেব। এরপর দেব গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা মাংসটা এক সাইডে রেখে দেব। ভাত আমাদের হয়ে গেছে, হচ্ছিল তো আপনারা দেখলেন। এবার আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মাংসটা কষানো হয়ে গেলেই আমরা বিরিয়ানির পার্ট দিয়ে দেব। বিরিয়ানির পার্ট দিয়ে দিলেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করলে। এই তো মাংসটা কষাচ্ছি, কষানো হয়ে গেলে এবার আমরা বিরিয়ানির পার্টটা দেব। দেখুন বন্ধুরা মাংসের কালার কীরকম এসছে, খুব সুন্দর এসছে না? একদম লাল লাল করে
কষানো হচ্ছে মাংসটা। ফাইনালি আমাদের মাংস কষে গেছে। এবার আমরা কষা হয়ে যাওয়ার পর হালকা মিঠা আতর ছড়িয়ে দেব, যাতে মাংসের মধ্যে থেকে একটা বিরিয়ানি গন্ধ বেরোয়। তারপর এই তো আমাদের ভাত হয়ে গেছে, এবারে দম দেওয়ার পালা। প্রথমে আমরা লেয়ার করে নেব। প্রথম পাটে ভাত দিয়ে দেব, তারপর সেই যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, দুধ, কাজু আর লবণ, চিনি দিয়ে তার মধ্যেই আমরা গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর এবং বিরিয়ানি ফ্লেভার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওটাই বিরিয়ানির মধ্যে অল্প অল্প করে ব্যবহার করতে হবে যখন পাট দেব। ওটাই সব থেকে বিরিয়ানির সুন্দর জিনিস, ওতেই বিরিয়ানির ফ্লেভারটা আসবে। এই তো দিয়ে দিলাম বিরিয়ানি ফ্লেভার। এবার ওটা ভালো করে মিশিয়ে নিয়েই আর ওতে আরেকটু দিয়ে দেবো ঘি, আর একটা টক দই সাইডে রেখে দেবো, যাতে ওই বিরিয়ানি পাট দেওয়ার সময় টক দইটা হালকা ছিটে দিতে পারে। এই তো বিরিয়ানির ওপর হালকা করে বিরিয়ানির ভাতের প্রথম যে লেয়ারটা ভাত দিয়েছিলাম তার ওপর হালকা করে ঘিটা ছড়িয়ে দিলাম। এবার এই তো একটা করে মাংস তুলে লেয়ারে দিয়ে দিচ্ছি। এরপরে দেবো একটু বিরিয়ানির গ্রেভি, তারপর আলু দেব। আলু দেওয়ার পর হালকা করে টক দই একটু ছিটিয়ে দেব। টক দই ছিটিয়ে দিলাম। তারপর দেব একটু হালকা করে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দেওয়ার পর আমরা যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দেব, আর হালকা করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এই তো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এবার সেই দুধের মিশ্রণটা অল্প অল্প করে প্রত্যেকটা লেয়ারে দেব। এইভাবে আমরা 3টে লেয়ার করব। প্রথম, তারপরে দ্বিতীয়, আবার দেব ভাতের লেয়ার, তারপর আবার দেব মাংসের লেয়ার। এইভাবে করতেই থাকব। এইভাবে করতে থাকলে বিরিয়ানিটা প্রত্যেকটা পার্টই সুন্দর হয়। এই তো আবার ভাতটা দিয়ে দিলাম, দিয়ে আবার মাংসের লেয়ার দেব, আলুর লেয়ার দেব, পেঁয়াজ বেরেস্তা দেব, ফুড কালার দেব। এইভাবে প্রত্যেকটা দিতে থাকবো পার্টে পার্টে। এইভাবে দিলে বন্ধুরা তলার ভাত যদিও হালকা লেগে যায়, কিন্তু মাংস, আলু এগুলো সবই ভালো থাকে। কিন্তু দম দেওয়াটা একটু দেখে শুনে দিতে হয়, দিলে লেয়ারটাও ঠিক থাকে আর কোনো কিছু পোড়ারও ভয় থাকে না। এই তো পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর হালকা করে ফুড কালার দিয়ে দিলাম। তারপর এবার আবার একটা লেয়ার করার পালা। পরপর এইভাবে লেয়ার করে বিরিয়ানি করলে বিরিয়ানি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খুব সুন্দর হয়। বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল। এখন আমি তামিলনাড়ু আছি, তো ওই জন্য আলু বোখরাটা আর মাওয়াটা এখানে পাইনি। ওই জন্য আলু বোখরাটা মাওয়াটা দিলে একদম পুরো বিরিয়ানিটা একদম পুরো পারফেক্ট হয়ে যেত, কিন্তু এখানে পাওয়া যায়নি। কি করব বলুন বন্ধুরা? বাড়িতে যখন গিয়ে বিরিয়ানি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব, তখন নিশ্চয়ই আলু বোখরা আর মাওয়াটা দেওয়ার চেষ্টা করব। এই তো তারপর আরেক লেয়ার ভাত দিয়ে দিলাম। এবার ফাইনালি লেয়ারটা কমপ্লিট। এখানে আমার হাঁড়িটা ছোট ছিল, তাই একসঙ্গে একেবারে পাট দেওয়া যায়নি। ওপরে আবার একটু গ্রেভিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ওই দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার লেয়ারটা পুরো কমপ্লিট করে নিলাম। আর যে গোটা কতেক ভাত ছিল সেটা আর একটা ছোটো হাঁড়িতে করে দিয়েছিলাম, সেটা ওই তার মধ্যেই ডিম কটা দিয়ে দিয়েছিলাম, ওইটা লাস্টে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানির লেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর হালকা করে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এই তো আমার বিরিয়ানি সাজানো কমপ্লিট। আবার ওপর থেকে একটু দইয়ের হালকা ছিটে দিয়ে দিলাম। এবারে একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসে। এবার ওই তাওয়ার ওপর হাঁড়িটা তুলে দেব, দিয়ে তার ওপর একটা ভারী কিছু চাপিয়ে দেব। এই যে বলেছিলাম না যে ছোট একটা হাঁড়িতে দিয়েছিলাম, ওতেই ডিম কটাও দিয়ে দিয়েছিলাম। তারপর এই তো আমি সালাদ করে নেব। ধনেপাতা কুচিয়ে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, শসা, টমেটো সব কিছু কুচিয়ে সালাদটা করে নেব। ততক্ষণে বিরিয়ানিটা দম হবে, তারপর বিরিয়ানি হয়ে গেলে গরম গরম খাওয়া যাবে। বিরিয়ানিটা 20 মিনিট, প্রথম 10 মিনিট একটু হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর আস্তে করে 10 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে রাখলেই বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। তারপর 5 মিনিট এমনি নর্মাল গ্যাস বন্ধ করে রেখে দিলেই বিরিয়ানি একদম ডান।
এই তো আমার শসা কাটাও হয়ে গেছে। এই করতে করতে আমার বিরিয়ানিও দম দেওয়া হয়ে গেছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানিটা খুললে কেমন হয়েছে বিরিয়ানিটা। এই তো বন্ধুরা আমার বিরিয়ানি করা হয়ে গেছে। বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন, যাতে আমার নোটিফিকেশান ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই তো বিরিয়ানিটা খুলছি, দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদম একটাও ভাত নিচে লেগেও যায়নি। সব কিছু পারফেক্ট হয়েছিল, মাংস, আলু, ভাত একদম সব কিছু সুন্দরই হয়েছিল। একদম বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়েছিল, একটাও ভাত মানে নষ্ট হয়েও যায়নি। এই তো আমরা খেতে বসে গিয়েছি সবাই মিলে।